আজকে দারুণ স্বাদের একটা রেসিপি তোমার সাথে শেয়ার করলাম, সেটা হচ্ছে পাকা ডাটার সাথে কাটলের বীজের চচ্চড়ি। পুরো রেসিপিটা দেখো, আশা করুন ভালো লাগবে। একদম কিন্তু খুব তাড়াতাড়ি হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো রেসিপিটা শুরু করে দাম। নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রূপসী পাকশালা তোমাগুলোকে আরও একবার স্বাগত জানাও। আজকে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা হচ্ছে পাকা ডাটার সাথে কাটলের বীজের চচ্চড়ি। পুরো রেসিপিটা দেখো, আশা করুন খুব ভালো লাগবে। নিরামিষের দিন একবার হলো বানিয়ে খাবেন। তো চলো রেসিপিটা শুরু করে দেন, স্কিপ ছাড়া পুরো ভিডিওটা দেখবেন। তো চচ্চড়িটা বানার জন্য পাকা ডাটা এই জায়গায় আছে, আর কাটলের হচ্ছে বীজ আছে। তো এগুলো হচ্ছে কাটি নিম। ডাটাটা আগে কাটি নাম। টুকরোটা কিন্তু ঠিক এইভাবে করে নিম, বেশি বড়ও করিম না, বেশি এবার ছোটও করিম না, এতটুকু করে উপরের যে লাল অংশটা এইভাবে একটু ছাড়ে নিম যতটা সম্ভব। সবগুলো কিন্তু এইভাবে কাটি নিম, যেটা করে একটু করে চিকন চিকন, এটা কিন্তু বেশি ভাল লাগে খেতে। টুকরাটা করে বেশি ছোট হবে না, বেশি বড় হবে না, সবগুলো কিন্তু এইভাবেই কাটিয়ে নিন। আর এই অংশটা করে বাদ দিয়ে দিন। বীজ যেই জায়গায় আছে বীজগুলো কিন্তু ফেলাই দেওয়া লাগবে। এই বীজগুলো কিন্তু পাকি গেছে, এগুলো দিয়ে আরও কিন্তু নতুন ডাটা হবে। সবগুলো কিন্তু এইভাবে কাটিয়ে নিন। সবগুলো কিন্তু ডাটায় একইভাবে কাটিয়ে নিচ্ছে এইভাবে। টুকরোটা বেশি লম্বা করং না, বেশি কিন্তু ছোট ছোটও করং নেই। তো এগুলো কিন্তু কাটা একেবারেই হচ্ছে কমপ্লিট। এবার হচ্ছে যে কাঁঠালের বীজগুলো আছে ওগুলো এবার কাটি। মাঝখান থেকে এইভাবে কিন্তু দুই টুকরে করে নিয়ে উপরের যে সাদা খোসাটা আছে এটা ফেলাই দিলেই কিন্তু হয়ে যাবে। দুই টুকরেও করা যাবে, চার টুকরেও কিন্তু করা যাবে। এটা মাঝখান থেকে আরও একবার করলে চার টুকরে। এইভাবে করি সবগুলো কিন্তু কাটি নিন। কিছু হচ্ছে কাঁঠালের বীজ যে আছে চার টুকরো করে নিন, কিছু কাঁঠালের বীজ হচ্ছে দুই টুকরো করে নিসাম দেখো, আর কিছু করিম চার টুকরা যেগুলো করিম ওগুলো কিন্তু একটু গলি গলি যাবে। এইভাবে করলে এটা টুকরোটা ছোট হয়। আর যদি দুই টুকরো করা যায় এটা একটু গোটা গোটা থাকবে, এটা কিন্তু মুখে লাগবে, খাইতে বেশ ভালো লাগবে। তো যার যেমন পছন্দ সেরকমও করিবেন। অর্ধেকটা আবার দুই টুকরো আর অর্ধেকটা আবার চার টুকরোও করিবেন, বেশ ভালো লাগবে এই চচ্চড়িটা খাইতে। কিছুটা গলবে আর কিছুটা হচ্ছে আধ ভাঙা হয়ে থাকবে, মুখে লাগবে, বেশ সুন্দর লাগবে কিন্তু খাইতে। তো আর বেশি দেওয়ার দরকার নেই, আর দুই একটা দিয়ে এগুলো কিন্তু ধুয়ে নিন ভালোভাবে। আর ডাটা কিন্তু একদম কচিটা নয়, পাকা ডাটা, এটাই কিন্তু বেশি টেস্ট লাগে। পাকা ডাটাটা কিন্তু খাইতে বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি খুব সুন্দর লাগে চচ্চড়িটা। আর একদম নইলে কিন্তু কচিটা খাওয়া লাগে ডাটা, তবেই টেস্ট। মাঝামাঝিটা খাইলে কিন্তু বেশ ভালো লাগে না আর কি। তো এইভাবে করে নিলাম সবগুলো কিন্তু এইভাবে কাটিয়ে নিচ্ছাম। এবার কিন্তু ধুয়ে নিম। এটা কিন্তু অফ ক্যামেরায় ধুয়ে নিচ্ছাম, আর তার সাথে কিন্তু জল সমেত একটু রাখিয়ে দিছাম। এবার রান্নার কাছে চলে যাম। কিন্তু এবার রান্না করার জন্য কড়াইটি কিন্তু বসে দিছাম, আর কিন্তু গরমও হচ্ছে, ঠিক আছে। এবার দিম হচ্ছে সর্ষের তেল। রান্না করার জন্য চচ্চড়িত কিন্তু সর্ষের তেল দিয়ে করাটাই টেস্ট হয় বেশি। তো সাদা তেল থাকলে অবশ্যই সাদা তেল দিয়ে করে পান, তাতেও কোনো অসুবিধা নেই। তেলটা ভালো করে গরম করে নিন। তেলটা কিন্তু ভালোভাবে গরম হচ্ছে। এবার দিম দুইটা হচ্ছে কাঁচা লঙ্কা, মাঝখান থেকে কিন্তু ফাটা আছে, তো এটা এবার দিয়ে দিন। কাঁচা লঙ্কার যখন কালারটা চেঞ্জ হবে তখন দিন পাঁচফোড়ন, সামান্য পরিমাণ, বেশি দেওয়ার দরকার নেই। পাঁচফোড়নটা একটু হচ্ছে লালচে হলে এবার দিয়ে দিন ডাটাটা। ডাটাটা দেওয়ার পরে কিন্তু 5-7 মিনিট ভালোভাবে নাড়িয়ে নিন। এটা কিন্তু আগেই লবণ হলুদ মিশিয়ে নেয়।
আগে হচ্ছে 5-7 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিন। কালারটা যখন একটু চেঞ্জ হবে তখন দিয়ে দিন হচ্ছে লবণ আর হলুদ। দেওয়ার সাথে কিন্তু দিন না। ভালোভাবে এটা একটু নাড়াচাড়া হোক 5-7 মিনিট। ডাটার কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। এবার হলুদ মিশান। হলুদ গুঁড়ো দেওয়ার পরে হলুদটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিন। এবার দিন হচ্ছে স্বাদ মতো লবণ। আগে হলুদটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে কিন্তু লবণটাও ভালোভাবে আরও হচ্ছে 2-3 মিনিট এটা ভালোভাবে নাড়িয়ে নিন। এবার কিন্তু সামান্য পরিমাণ দিন জল। এটা এবার ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো রাখা লাগবে। এটা হচ্ছে একটু ডাটাটা পাকা, সেই জন্য একটু তো সময় লাগবেই রান্না করতে। তো এইভাবে কিন্তু 15 মিনিট ঢাকনা দিয়ে রাখি দিন। আর এই পাশে যে বাদবাকি যে মশলা আছে সেটা কিন্তু বাটি নিন। ফার্স্টে হচ্ছে বাটি নিন জিরে, বড় চামচের 1 চামচের মতো জিরে। অল্প অল্প জল দিয়ে কিন্তু বাটি নিন। এটা কিন্তু মিক্সারে তো করা যাবে। জিরে কিন্তু বাটা হচ্ছে। এটা আবার নামিয়ে নিন। মিক্সারে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়, শিলনোড়াতে একটু সময় লাগে। এবার বাটি নিন কালো সর্ষে, কাঁচা পাকা এবার লঙ্কা বাটি নিন। পনেরো মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকনাটা খুলে দেখ কেমন সিদ্ধ হচ্ছে। দেখো সুন্দর কিন্তু সিদ্ধও হচ্ছে 15 মিনিটে। তো এটা এবার মশলাগুলো কিন্তু একে একে এই জায়গায় দিয়ে দিন। ফার্স্টে জিরে বাটাটা দিয়ে দেন। জিরের একটা কাঁচা গন্ধ থাকে। জিরেটা ভালো করে মিশিয়ে নিন তরকারির সাথে। তারপরে দিয়ে দিন কিন্তু কাঁচা পাকা লঙ্কাটা। কাঁচা পাকা লঙ্কা এটা কিন্তু একসাথে। ঝালটা কিন্তু নিজের স্বাদ অনুযায়ী। যদি বাচ্চা থাকে তো বেশি দেওয়ার দরকার নেই। প্রথমে যে ফোড়নে 2টা কাঁচা লঙ্কা ওটাই কিন্তু হয়ে যায়, আর বেশি দেওয়ার দরকার নেই। জিরে আর হচ্ছে কাঁচামরিচের যে গন্ধটা যখন মরবে তারপরে দিয়ে দিন সর্ষে। এটা কিন্তু 3-4 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করা লাগবে। কাঁচা কিন্তু লঙ্কার কিন্তু একটু গন্ধ থাকে। এটা কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছে। জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা বা কাঁচামরিচ যেটাই হোক, এটা কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছ। কাঁচা গন্ধ আর নাই। এবার দিয়ে দিন হচ্ছে জল। আরও একটু জল দিয়ে দিন সামান্য, কারণ চচ্চড়ির তো বেশি জল হয় না, মাখো মাখো হয়। তো সেই জন্যে একেবারেই হালকা একটু জল দিয়ে দিলাম। এখনও কিন্তু সর্ষেটা দেং নাই। সর্ষে কিন্তু বেশি ভাজলে তেতো লাগে। তো জল দেওয়ার পরেই দিন হচ্ছে সর্ষে বাটাটা। এবার দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিন। এটা তো ডাটাটা তো সিদ্ধ হয়ে গেছে, একটু জলটা ফুটলেই কিন্তু এটা নামিয়ে নিন। আরও হচ্ছে 3-4 মিনিট তো জলটা ফুটতে সময় লাগবে। আর পুরে রান্নাটা 10 মিনিটের মতো করে নিন। জলটা কিন্তু অলরেডি ফুটা শুরু হয়ে গেছে। হালকা আছে পুরে রান্নাটা 10 মিনিট করে নিন। আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাতেই কিন্তু পুরোপুরি চচ্চড়িটা একদম ডাটাটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর কাটলের বীজটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। কাটলের বীজটা সিদ্ধ হতে একটু সময় লাগবে।
আর একটু ইচ্ছে করলেই কিন্তু এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট পর ফিরে এসে লাগছে, এটা কিন্তু 10 মিনিট হয়ে গেছে আর জলটাও কিন্তু শুকিয়ে গেছে। আর এর থেকে বেশি শুকনো করার দরকার নেই, নামাতে নামাতে কিন্তু এটা শুকনো হয়ে যাবে। তো গ্যাসটা এবার বন্ধ করে দাও। এটা কিন্তু নামাতে নামাতে শুকনো কিন্তু হয়ে গেল। দেখো বন্ধুরা, রেসিপিটি কিন্তু একেবারেই রেডি। দেখো নামাতে নামাতে কিন্তু শুকনো হয়ে গেছে। আর চচ্চড়িটা খেতে কিন্তু এটা অসম্ভব একটা মজার হয়। এটা কিন্তু আগেরও হতে পারে রান্না বা এখনকারও, এটা কিন্তু অসাধারণ লাগে খেতে। অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করে জানবার কিন্তু ভুলবেন না যে এটা কেমন লাগে। তো চলো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর নেক্সট ভিডিওতে কিন্তু দেখা হবে এরকমই শর্টকাট বা সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে। তো টাটা।